ভিডিওতে পিচ্চি বাচ্চাদের যেমন দৌড় দিল। আচ্ছা, আমি তো ভুলে গেলাম এটা আমার ছোট ভাই হিসান, যার জন্য আমাদের পুরো ফ্যামিলি অতিষ্ঠ হয়ে গেল। আর কি বলার, তার কাছেই হলো ছাগলের 3 নম্বর বাচ্চার মতো দৌড়ানো। আসসালামু আলাইকুম, ইটস মি ইফতারউদ্দিন, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে চলে আসলাম কুয়েত ফাইল বিচ। আমি, আমার আব্বু আম্মু আর আমার ছোট ভাই হিসান, যে কোনো জায়গায় দাঁড়ায় না, সে নন স্টপ দৌড়াদৌড়ি করে। দেখেন এই ভিডিওটিতে কি অবস্থা করে, দেখেন কি করবো, কোনো জায়গায় গেলে এরকম করে। আব্বু আম্মুকে যদি বলি, ও এমন করে দৌড়াদৌড়ি করে আব্বু আম্মু আরও আমাকে উল্টা বলে তার নাকি বয়স। এটা ভাই, দৌড়াদৌড়ি একটা লিমিট থাকে না? কোরবানি গরু ছাড়া পাইলে যে এরকম করে সেরকম কেন দৌড়াদৌড়ি করে ভাই, বুঝি না। मुझे मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। যেহেতু ফাইল বিচে বেড়াতে আসছি, সেহেতু হিসানকে নিয়ে পড়ে থাকলে তো হবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই সামনের দিকে হাঁটা শুরু করলাম। তাই আমার লম্বা লম্বা পা দিয়ে হিসানকে ইগনোর করে হাঁটার চেষ্টা করলাম, যাতে আপনাদেরকে ফাইল বিচের সৌন্দর্যটা দেখাতে পারি। ভাই কপাল তো খারাপ, সে তো দেখে ফেলেছে আমি তাকে ইগনোর করে পালাচ্ছি। তার এরকমভাবে লোক দেওয়ার কারণটা কি জানেন? अभी मजा आएगा ना भिड़ो। আরে ভাই, সে তো আমাকে ফলো করতে করতে চলে আসলো। তার এখানে বসার কারণটা কি জানেন? ওয়াও, হোয়াট আ পোজ! এই সংটির মাধ্যমে এই জায়গাটির বিউটি ফিল করেন সবাই। আরে ভাই, আমি যখন ছোট ছিলাম তখন দেখেন একদম নর্মাল। তারপর ছোট ভাই থেকে কিছু স্টাইল শিখে নেমে পড়লাম একটি স্লো মোশন ভিডিও বানানোর জন্য। অবশ্যই আমি ভালো ভিডিও এডিট করতে জানি না। ভিডিওটি কেমন হয়েছে দেখেন। वो दिन भी आएगा जब लोग कहेंगे कैसे किया, तुम बस मुस्कुरा के कह देना हर रोज हारा हूँ बस एक दिन जीतने के लिए। তারপর ফ্যামিলি সবাইকে ফাঁকি দিয়ে চলে আসলাম আলকুদ মার্কেটের ভিতরে। বলার কি আর বলার, ওদের সাথে থাকলে ভাই প্যারাতে থাকি, না পারি ভিডিও করতে, না পারি কিছু করতে, না পারি হাঁটতে, শান্তি নাই। এই ছোট ভাই একটা আছে, দেখতেছেন না, খানিকক্ষণ পর পর ছবি তুলে দাও, ভিডিও তুলে করে দাও। কি আর করার, ছোট ভাই একটা থাকলে প্যারাতে থাকতে হয়। যাদের ছোট ভাই আছে তারাই জানে প্যারা কয় প্রকার ও কি কি। আসল কথাটি হচ্ছে, এরকম একটা ছোট ভাই থাকলে বিনোদন পাওয়া যায়। এই জায়গাটি আমার ফেভারিট, তাই আমি প্রায় সময় এই জায়গাটিতে আসি। এটি আলকুদ মার্কেটের ভিতরে ফিশ মার্কেট ফেলে। এটি অনেক সুন্দর জায়গা। অনেকে আমাকে লুক দিচ্ছে আমি কি বানাচ্ছি সেটার জন্য, সবাই তাকিয়ে আছে। পাবলিক রিয়েকশন দেখেন ভাই। লাইফে যদি কিছু করতে চান, এতগুলো দিয়ে পাবলিক কে কি বলতেছে, কে কি বলতেছে, এগুলো দিয়ে কান দিবেন না, সামনের দিকে এগিয়ে যান, ইনশাল্লাহ আপনার সফলতা হবে। গাইস, এটি চেক করেন, ঝর্ণাটি কি সুন্দর। ওয়াও, হোয়াট আ ভিউ! ওয়াও 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 ওয়াও! কেউ কি আপনাকে 1 টাকা দিবে নাকি 1 টাকা সাহায্য করবে? ঝর্ণার অপর সাইডে আমার টিকটক বান্ধবীরা টিকটক বানাচ্ছে ড্যান্স করে করে। তাদের ভিডিওগুলো অনেক সুন্দর লাগে। তারা ভিডিও করে, আমি ভিডিও করতে পারিনি। তারা যদি আবার মাইন্ড টাইন করে ফেলে। ভাই কথা হচ্ছে, 5 লোকে কিছু বলবে, এগুলোতে কান দিবেন না। আপনি নিজ স্থান থেকে যদি আপনি সঠিক হন আর আপনার পরিবার যদি আপনাকে সাপোর্ট করে, কোনো সমস্যা নেই, এগিয়ে যান। চুরি ডাকাতি তো করতেছি না, আর কন্টেন্ট না বানাচ্ছি শুধু। এমনিতেও ভালো কাজে অনেকের জ্বলে, তাই তাদেরকে ইগনোর করে সামনের দিকে এগিয়ে যান। আলকুদ মার্কেটের উপরে টাওয়ারটিতে উঠে গেলাম, যাতে সুন্দর ভিউ ক্যামেরাতে ধারণ করতে পারি। উপর থেকে অনেক ছোট ছোট পাখি দেখা যাচ্ছে। পাখিগুলোর নামটা কি তা অবশ্য তো জানি না, অনেক সুন্দর পাখিগুলো। টাওয়ারটির উপরে উঠে গেলাম, এখান থেকে চেক করেন ঝর্ণাটির ভিউ, দেখেন কি সুন্দর। আলকুদ মার্কেটের ঝর্ণার ভিউ, মাশাল্লাহ। আব্বুর ফোন আসছে, আব্বু নাকি আমাকে খুঁজতেছে, তাই এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। ভাই পাবলিকালিভাবে কোনো ভিডিও বানালে এরকমভাবে রিয়েকশন দেয় সবাই। আপনি যদি একজন পাবলিক ভিডিও প্রফেশনাল হতে চান, তাহলে এরিয়াগুলোতে যেয়ে ভিডিও করতে হবে। আব্বু যেহেতু রাখছে, কোনো না কোনো তো কারণ হতেই পারে। তারপর যা দেখলাম, ছোট ভাই যেমন দৌড় না দিল, যেমন কি তাকে কয়েক মাস যাবৎ বন্দি ছিল সে, তার বিনোদন আবার শুরু হয়ে গেছে। সে দৌড়তে দৌড়তে ওভারটেকিং শুরু করে দিয়েছে। দেখুন কেমন দৌড়না দিয়েছে সে, তাকে আর কেউ ধরে রাখতে পারবে না। ফার্স্ট সে মনে করছে আমি তাকে দেখিনি, কিন্তু আমি না দেখলে কি হবে, আমার ক্যামেরা তো তাকে দেখে ফেলেছে। হা 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 হা।
এখন সে আবার আরেকটা দিল দৌড়। সে মনে করেছে এখন আর তাকে কেউ ধরতে পারবে না, কিন্তু আমার ক্যামেরা তাকে আবার ধরে ফেলেছে। হিসানের বিনোদন দেখতে দেখতে ভাই আমরা সবাই টায়ার্ড, তাই এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আরে ভাই, ইউসুফ আর জুলেখার নাটক শেষ হয়ে যাবে, কিন্তু হিসানের বিনোদন শেষ হবে না। তাই আমি, আমার আব্বু আম্মু সবাই তার বিনোদন সহ্য করতে না পেরে এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। গাড়ির মাঝখানে বসায় রাস্তার ভিডিও নিতে পারিনি, দুঃখিত তার জন্য। এখন ছোটো ভাই বাসায় এসে চিন্তা করতেছে কী করবে। আজকে বাইরে যাওয়ায় যেমন ইন্টারেস্টিং জায়গাগুলো দেখেছি, তেমন অনেক টায়ার্ডও হয়ে গেছি, তাই এখন চলে যাচ্ছি বিশ্রাম নেওয়ার জন্য। ভিডিওতে যদি কোনো কথা আপনাদের ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিবেন। হিজানো মেবি টায়ার্ড হয়ে গেছে, তাই সে আর দৌড়াদৌড়ি করতেছে না। বাসায় চলে আসলাম। আমার ভিডিওতে যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানান, আমি এটা শুধরানোর চেষ্টা করব যথাযথ। একজন নতুন ব্লগার হিসেবে আমাকে সাপোর্ট করুন, আর সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফতাহার রিসান, যাতে আমি ডেইলি ব্লগ আপলোড করার উৎসাহিত হই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।